হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি বানাবো পনিরের তরকারি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। পনিরের তরকারিতে যে আলুগুলো আমরা ব্যবহার করব, সেই আলুগুলোই আমি এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আমি পনিরগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। তারপরে আমি সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে পনিরটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি একটা জায়গায় দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা, একটুখানি কুচনো আদা, একটু গোটা গরম মশলা আর একটু জিরে নিয়ে নিয়েছি। এবার আমি সব উপকরণগুলোকে ভালো করে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতন একটুখানি নুন আর একটুখানি চিনি দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নেব। এবার কড়াতে তেল দিয়ে পনিরগুলো ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে পনিরগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমার পনিরগুলো ভাজা কমপ্লিট। আমি একটু লাল লাল করে পনিরগুলো ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। সে মশলাগুলোকে ভালো করে একটুখানি ভেজে নিয়ে এবার আমি সিদ্ধ করে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। আলুগুলোকে তেলের ওপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমাদের আগে তৈরি করে রাখা পেস্টটাকে এবার আমরা আলুর মধ্যে দিয়ে দেব। এবার আমরা বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। যেহেতু আলুটা আমাদের আগে দিয়ে সেদ্ধ হয়ে আছে, তাই খুব বেশিক্ষণ প্রয়োজন হবে না আমাদের কষানোর। খানিকক্ষণ কষানো হয়ে গেলেই আমরা সামান্য জল দিয়ে পনিরটাকে আলুর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। তারপর আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। এরপর চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে পনিরের ঝোল রেসিপি। তৈরি হয়ে গেল আমাদের পনিরের তরকারি। এই রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে বানিও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকের মতো টাটা।